আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যমুনা টাইমকে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই উল্লাপাড়াবাসীর কাছে শুধু নয়, সারা বাংলাদেশের সবার কাছে এই উল্লাপাড়া এই অত্র এলাকার কিছু কথা, কিছু বিষয়কে তুলে ধরার জন্য আজকে আমার মতো একটা নগণ্য ব্যক্তি কাছে তারা আমাকে স্মরণ করেছে। সেই জন্য আজকে আমি শুরুতেই যমুনা টাইমসকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো শিবিরের জেলা সভাপতি এবং শহরের সভাপতি ছিলাম। বাংলাদেশ জামাত ইসলাম উল্লাপাড়া উপজেলার সভাপতি ছিলাম। এখন ঢাকা মহানগরী উত্তরের তুরাগ থানার উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক। অন্যায় এবং সন্ত্রাস এবং তার ফ্যাসিস্টি কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে এই সরকারের প্রায় আমার বিরুদ্ধে প্রায় 40-এর অধিক যেটা মামলা দেয়। উল্লাপাড়া উপজেলা, এই উপজেলা আমাদের অতীতে ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত অপকর্মগুলো আমাদের উপরে সহ আমাদের যারা অন্যান্য সংগঠন আছে তারা করেছে, তাদের উপরে করেছে। আজকে আমি বিশেষ করে মনে করব যে এই উল্লাপাড়া উপজেলার অন্যতম আমাদের একজন অভিভাবক আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, তিনি যেভাবে এই ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিত হয়েছেন, বিশেষ করে বছরের পর বছর তাকে কারাগারে রাখা। শুধু তাই নয়, তাকে যে কারাগারে বন্দি রেখেই শেষ করেন নাই এই ফ্যাসিস্ট সরকার, তাকে যখন কোর্টে তুলেছে তার মাজায় রশি, হাতে হ্যান্ডকাপ এবং পায়ে ডান্ডা বেড়ে দিয়ে একজন বিশিষ্ট আলেম দ্বীন জাতীয় একজন নেতাকে এরকম নির্যাতন বন্ধ করেছে এই ফ্যাসিস্ট সরকার। কিন্তু আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান তো উল্লাপাড়া উপজেলার শুধু সন্তান নয়, তিনি হলো সারা বাংলাদেশের আমাদের একজন জাতীয় নেতা। সেই জন্য আজকে এই উল্লাপাড়া উপজেলাবাসী আলহাজ মাওলানা রফিকুল ইসলামকে যেভাবে মনে দেখতে ভালোবাসে, আগামী জাতীয় নির্বাচনে এই ফ্যাসিস্ট সরকারে সেটার প্রতিবাদ জানিয়ে যেরকম গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছে, আগামী নির্বাচনে রফিকুল ইসলাম খানকে যে নির্যাতন করা হয়েছে সেটার এই জনগণ বিপুল ভোটে বিজয় করার মধ্যে দিয়ে তারা এর জবাব দিবে বলে আমি আশা করি, ইনশাআল্লাহ। মাদক, দুর্নীতি এগুলো থেকে যদি এটা মুক্ত করতে হয়, সুদ, ঘুষ, রাহাজানি, জুলুম, লুট এগুলো যদি দূর করতে হয়, যারা দূর করবে, যারা স্টেক হোল্ডার থাকবে, যারা পাওয়ার এক্সারসাইজ করবে, তারাও যদি দুর্নীতিমুক্ত না হয়, তারা যদি এই নেশা এর থেকে দূরে যদি না থাকে, তাহলে তো সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশ ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী এরকম কিছু আপনার লিডারশিপ তারা এবং জনশক্তি কর্মী বাহিনী তার ইতিমধ্যে তৈরি করতে পেরেছে, যারা এই সমস্ত খারাপের সাথে জড়িত নয়। দখলদারিত্ব, দুর্নীতি, তারপরে টেন্ডারবাজি, চাঁদাবাজি এর সাথে জড়িত নয়। যার কারণে আশা করা যায় এই জামাত ইসলামীর দ্বারাই হাত দেয় বাংলাদেশ আগামী দিনে এই সমস্ত চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ মুক্ত একটি সমাজ গঠন করা জামাতের দ্বারাই সম্ভব, ইনশাআল্লাহ। সর্বশেষ আপনার কর্মী বা এলাকার জনগণ, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে তা বলতে পারেন সর্বশেষ। আমাদের এখন প্রত্যাশা হলো এই যে বাংলাদেশ জামাত ইসলাম 1941 সালের 26 আগস্ট থেকে যে মানবতার কাজ করে যাচ্ছে, বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে, সেই চেতনা যেরকম লালন করে তার পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, যে একটা নতুন বাংলাদেশ এই জাতিকে উপহার দেওয়া, সেই চেতনাকে নিয়ে যে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমি এই এলাকার সিরাজগঞ্জবাসী এবং উল্লাপাড়া উপজেলাবাসীর প্রতি আহ্বান এটাই যে একটি সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা শুধু লালন করলেই চলবে না, তার পাশাপাশি আমাদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে দেশ গড়ায় ভূমিকা রাখছে এবং এই সমস্ত খারাপ টেন্ডারবাজি, চাঁদাবাজির থেকে নিজেদেরকে দূরে রাখতে পেরেছে, অনুরূপভাবে আমি চাই যে সমাজে সবাই এইভাবে এগিয়ে আসুক, জামাতের হাতকে শক্তিশালী করুন এবং আগামী দিনেও জামাতের দেশ পরিচালনায়, তারা সংগঠন পরিচালনায় যেরকম সফল হয়েছে, তারা যেন আগামী দিনে দেশ পরিচালনায় সফল হবে এই প্রত্যাশারে আমি রাখছি যে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনারা সবাই সহায়তা করবেন এবং সেই প্রত্যাশা, সেই সহযোগিতা এবং
আগামী দিনের একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশের আশা করে আমি ওর কথা শেষ করছি।